ঘোষণা করা হলো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২রা ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৪ ও ৫ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ ডিসেম্বর। নির্দলীয় এই নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ নষ্ট না করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আইনে আছে এটা নির্দলীয় নির্বাচন, কিন্তু সামহাও রাদার এটাকে দলীয় করে ফেলা হয় এবং অহেতুক জটিলতার সৃষ্টি হয়। সুতরাং আমরা সব রাজনৈতিক দলকেই আমরা অনুরোধ করব যে আইনের বিধান যেটা আছে সেটাই অনুসরণ করা, এটাকে দলীয় না করা। যে আপনার দলীয় সব হাই প্রোফাইল সব লিডাররা গিয়ে ওখানে একটা হাইপ সৃষ্টি করেন এবং এখানে এই নির্বাচনী যে পরিবেশ সেটা যথেষ্টই বিঘ্নিত হয়। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সব কেন্দ্রে ইভিএম নিয়ে বিরোধী দলের আপত্তি প্রসঙ্গে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে একটি বড় রাজনৈতিক দল সহ অনেক রাজনৈতিক দলেরই সমর্থন রয়েছে ইভিএমে। তিনি বলেন, নির্বাচনের প্রচারণায় জীবন্ত প্রতীক ব্যবহার করা যাবে না। এরই মধ্যে টানানো সব বিলবোর্ড দুদিনের মধ্যে তুলে ফেলারও নির্দেশ দেন তিনি। স্থানীয় পর্যায়ের নির্বাচনে এটা নিয়ে কোনো বিতর্ক নাই, কারণ এটা সবাই বলেছে এবং আমরা ইতিমধ্যে করেছি। এবং যেই দল এখন এটা নিয়ে আপত্তি করছেন, চিটাগংয়ে কিন্তু আমরা করেছিলাম, তখন তো কোনো আপত্তি হয় নাই। সিসি বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনে সেনা মোতায়েন না করায় সংবিধান লঙ্ঘন হয়েছে কিনা এ নিয়ে কোনো প্রশ্ন তোলাই উচিত না। এদিকে কুশিক নির্বাচনের সবগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন বর্জন করা হলে দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে বলে বিএনপির লিখিত চিঠিতে জানিয়েছে। বিএনপির পক্ষ থেকে আব্দুল লতিফ জনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই চিঠি পৌঁছে দেন। ফাল্গুনী দত্ত, ২১ টেলিভিশন, ঢাকা।